নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে সকাল বলতে প্রায় দুপুরের কাছাকাছি যেতেছে। তো আজকে গেছিলাম আর কি বাজারে। তো বাজার থেকে এটি হচ্ছে ইলিশ মাছ আর কি, এটি হচ্ছে জাটকা মাছ আর কি। এটি আমরা মোটামুটি এই গরিবের লাগে ইলিশ মাছ, এটি হচ্ছে গরিবের ইলিশ মাছ। এটি খাওয়ার মজাই কিন্তু আলাদা। ছোটো ছোটো ইলিশ, এটি আনছি আপনার 150 টাকা কেজি আর কি। আর তার সাথে আপনার দুলে গুঁড়া মাছ আছে, এটি আনছি 70 টাকা দেয়া, 2 ভাগে আর কি। কীরকম হয়েছে আজকের মাছটি? আজকের মাছটি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এনে আপনার টোটাল 150 টাকার জাটকা মাছ, আর হলো কি আপনার 70 টাকা 220 টাকার মাছ আর কি। এই মাছটি দিয়ে মোটামুটি আমরা এটি দিয়ে সরসরি করবো। সরসরি খাইতে ভালো লাগবে। এই যে দেখেন নদীর টাটকা মাছ, এটি খাওয়ার কিন্তু মজাই আলাদা। সীমা কয়েকদিন ধরেই কইছেন যে জাটকা মাছ পাইলে আইনছে, তো জাটকা মাছ আনলাম আর ওই গিয়ে চান্দা মাছ আনলাম আর কি। এই চান্দা মাছগুলো আবার আপনার বাড়ি অঞ্চল থেকে আয়ে, ওই ধরেন আপনার সুনামগঞ্জ, এরপরে আপনার ওই তাহেরপুর এদিক থেকে আয়ে আর কি, বরফ করে আয়ে। সীমা মানে আস্তে আস্তে কাটা শুরু করব, আপনারা আমাদের সাথেই তখন। তো মা আর সীমা মেলে চান্দা মাছ আর ওই গিয়ে আপনার ওই জাটকা ইলিশ মাছ খাই চলতেছে আর কি। এটি ভিজে এলো নাইলে চান্দা মাছটি কাটতে লাও সীমা, দুজনে মিলে আগে তোমার চান্দাটি কাটতে লাও। সীমা আজকের মাছটি ভালো হয়েছে না? আজকে তোমার খুব সোয়াল হয়ে গেলে আরো ছোটো ছোটো মাছ পাওয়া যাবে আর কি। আর সন্ধ্যার সময় বলি তুমি সীমা তোমার মনগঞ্জ তোমার বালা বালা মাছ উঠে, মানে গুড়া মাছ উঠে আর কি। দামও একটু কম পাওয়া যায়, কিন্তু সন্ধ্যার সময় কী পাওয়া যায়? সন্ধ্যার সময় তো তোমার আমি তো দোয়ান হইতাহি, এই টাইমে তো যাওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা বাড়ির পিছনে বাগানে আইছিলাম আর কি, জঙ্গলে। তো জঙ্গল থেকে বাড়ির দিকে পাতা ডাল পাচ্ছে আর কি। আমরা মামি আপনার পাতা ফুটতেছে। আজকে তো মেলা ঢেউছে তোর। ইন্দা দেখ উষার মধ্যে আসেনি, হুই একটা হয়, এটা দেখ পাত্তার রস্তা। এটা মোড়া আছে, বান দিয়ে লোন লাগবো টাইট করে, আনাইলে কাম হইতো না। এটা এইবার হইতো না, উঠটা লোন লাগবো। জঙ্গলে আপনার পাতা, এরপরে আপনার ওই লাকড়ি, এগুলো বেশিরভাগ গাছ টাছ আছে তো এদিকে। তো এদিকে আপনার প্রায় সময় শুকনা ডাল এরকম টাইমে পাওয়া যায় আর কি। তো ভাই একটা ডাল ফাড়ানোর লেগে চেষ্টা করতেছি। এটা ডালটা বিশাল বড় আটকে রয়েছে আর কি। ওই যে ডালটা ঝুলতাছে, যে ডালটা এটা আর কি, কিন্তু এটা পাটটাচ্ছে না আর কি।
একটা লতের সাথে বাজ্যা রয়েছে আর কি। এটা লতের সাথে বাজ্যা রয়েছে না, আইতো না মনে হয়। কাম হইতো না, কাম হইতো না এটা। হয়েছে যেটি লইছস লইছস। এই এই আমার গাছটারে ভাঙ্গি আলছে রে। ইস শেষ। এই সকালে গেছিলাম না শ্মশান ঘাটে মা, শ্মশান ঘাটটা দেখিস আর একবার ময়লা চলে গেছে, মানে বাইরে লইয়া দেখি আর একজন যদি পাইতে লইয়া শ্মশান ঘাটটা একটু দেখি পরিষ্কার নি করতে পারি, যতটুকু পারি করে গিয়া। খালি তো এই দুনিয়ার চিন্তা করলেই তো না মা, হ্যাঁ সেই চিন্তাটাও তো করুন লাগবো, এই পুটির চিন্তাটাও তো করুন লাগবো। শ্মশান ঘাটটা তো কেউই দেখে না মা, একটু পরিষ্কার করে রাখলে জিনিসটা সুন্দর, একজন যায় একটু ভক্তি দিতে পারে। হ্যাঁ বাইরের লেগে দাঁড়ায় রয়েছে আর কি। তো বাই গরুটা আনতে গেছে। এ এনো তা হোক নাইলে খাইতে তা হোক, পরে হেন থেকে আনতে না বাইরে লইয়া যায় আর কি শ্মশান ঘাটে আর কি। একটু শ্মশান ঘাটটা সাফ করে গিয়া, কারণ ময়লা হয়ে গেছে গা। তো আসলে লইয়া যাইতে গেলেও আলছি, একজন যাইতে চাইলে আর একজন যাইতে চায় না। এই তাও কেন 12টা বাজে তো যায় পর কতক্ষণ লাগবো, আধা ঘন্টা করে আয়রিগা। আমরা এখন যাইতেছি শ্মশান ঘাটে আর কি, শ্মশান ঘাট সাফ করে লাগে আমি ভাই। বাবা রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করো না। সামল্লা খেতমা খেত মারাইছে গাছ মুকুল দাঁড়িয়ে ওটি তো করে মরিয়েছে গা। বাবাইতে করে না। আচ্ছা পরে আমরা নিয়ে এমনি পরে অন না। এই কাটাটা কত বড়, সারণ লাগবো ওদের রাঙাদা। হ্যাঁ তুমি বাড়ি যাও গা, গাছটি ধুয়ে দিলে গরু খাইব রে রাঙাদা। কালকে দুনিয়া ধুয়ে দিয়ে কালকে বাড়িয়ে হ্যাঁ এই ঘাস খাইলে কোনো ওজন না তো না শ্যামার পরে রাখলে এই যে দেখেন অবস্থা। এটা হচ্ছে শ্মশান ঘাটের ড্রেন আর কি। তো ড্রেনের অবস্থাটা দেখবেন। তো যাই হোক আমরা সাফ করার আগে আপনারা দেখায় নিতেছি যে কী পর্যায়ে আছেন। দেখুন অবস্থা।
জানি নাম তো না না ফেলা লাভ নাই, গরু খাইলে লাভ আছে, কোথায় ইয়ে লাভ নাই। মামা এই জায়গাটার মধ্যে যদি একটু মাটি ফালানি যাইতো না, তাহলে একটু বেশি সমান হইল জায়গাটা। হ্যাঁ বন্ধ হইল রাইতে না হ্যাঁ কাদা কমতি দুটো সব রাস্তা ভাঙ্গিয়া বাদু 300 গো 300 লুই আইছি হ্যাঁ সর্বেছি একটা উড়া একটা খুদা একটা উড়া একটা খুদা অকয় প্রফেসর ভাই ইনতে কি হ্যাঁ অকরে ইও বাজি আমারে একটা সব বুঝতে কে লাগছে 20 জন্য 50টা খুদা 50টা খাই মানে কসর ঘর নিতে নিতে কইরে মানে আমরা যদি মামা একজনকে কই কইলা আমি আইয়া আইতো না, কেউই আইতো না। মানে এই যে শ্মশান ঘাটও মনে করো যে একটু কাম করবে যাইয়া এই লোকটিরে ডাকলে পর্যন্ত পাওয়া যায় না। কইলা আমি আইতাম না আমি আমার দেন করতে এখন আমার চিন্তায় আমি করতেছি যে আমিই করি যা, মানে আমরা তিনজনে মিলে করতে থাকি। উপরে ভগবান তো একজন আছে, উপরে ভগবান তো একজন আছে। না তুমি ওলে যাই মানতাম না তো তুমি তো তোমার সাথে হ্যাঁ এটা কই এমন ভালো মন্দ কইছো না না কত ভালো হইছে এটা কইছো না এই যে সাথে কত ভালো আমি আরো ভালো হইলো এটাই কইব কই সমালোচনাকারীর কাজ হইলে সমালোচনা করুন, আর আমরার কাম হইলো কাম করুন। সমালোচনা করে জিন ভরাই নিজ বাড়ি যাইব, উপর বাড়ি কেউ উঠতারতো না। তুমি তো সিমিন্ডা লাগানো তুমি কিছু কইছে ব্যাগ টাকা চাই বা তার জন্য দিতে 5,000 টাকা লাইছে কত দিন দিকে লাগবে যাও তুমি হারা দি আচ্ছা রাতে বুঝে যাও তো বাতো সব কেটে লাগছে রাস্তা কত হইছে ওটা টাকা নিষ্কাল আইতা না লাগি ওরে বাসো একটা জিনিস লই আইতা না উঠাইতা না গাড়ি করে বাসো এদিকে তুমি নিয়ে আরে চলে বনের গাড়ি দিয়ে কয় কেটে লাগাও তুলে করছে আচ্ছা পরে তা তুলে তেলে লই আইছে ও অন্য গাড়ি হের সব নিয়ে তুলে আইছে এই তুইও কুত্তা গাড়ি আইছে গাছ নিছে গাছ নিছে অন্ত কত ব্যাগ দিনের মধ্যে এদিকে দিলে মন ভিতরে চেষ্টা দিয়ে আমি বাবা একজন ডাক দিলে দেখে না এখন সমস্যা এদিকে তা করুন যায় দাও দিয়া চকলা তো পড়বো আগুনের হিটে। এটা তো তোমার প্লাস্টার করাটা উচিত হয়েছে না, শিখতে হয়েছে না কইছি এটা প্লাস্টার করা উচিত হয়েছে না তো, হয়েছে না শিখতে হয়েছে না শিখতে হয়েছে না, শিখতে বিকে গেছে গা। মানে এটা একমাত্র করা হইলো গিয়া তোমার ওই রেলের ইটা রেলানি আছে না, এটা দেওয়া লাগবে। পাওয়া যায় ঠিক আছে, এখন তোমারে যদি কই আমি মামা লও এটার উদ্যোগ লও, গ্রামের সবাই লইয়া মিলে মিশা করি, এটা কেউ কইব যে আমি দিতাম না 20 টাকাও, তা আমার 1 লাখ টাকা লাগছে কি তা মামা। আমি বিকামাক গিয়ে না করবাম, পরে লাস্টে পরে কইব তুমি বিকামাক তো গেলা রে কইছি যাও গা আমরা করতেছি যাও। আমি যতটুকু পারতাছি ফাঁকে ফাঁকে করতে পারছি, আর তার সাথে সাথে একটু ভিডিওটাও করে রাখতাছি। এখন মনে করেন একটু মাটি টাটি কাটাই লইলে সবচেয়ে সুন্দর হইলে, কারণ আমি যদি কই যে একটু মাটি কাটানি লাগবো, তাই কইব তোমার স্বার্থ আছে তুমি করতে দাও, তখন আপনি কি কইবেন? করার তো নাই কিছু, মানুষের মুখ তো আর বন্ধ করানো যেত না। যে কোনো কাজ করি এটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরি, এটাই আমার স্বার্থ আর কি, আমার স্বার্থ ছাড়া আমি এনে গেছি না, এটাই হলো কি অবস্থা। এটা তুই পারতে না বেশি, রাঙাদা ইয়ে তার রাঙাদা আমার মনে হয় যে এনে বেশি সাইজ চাললে বুঝছস,
মাটিটা উঠতে যাইব গা, এমনি তো নিচা জায়গা, দূরবাড়ি একটু থাকলে মাটিটা আটকা থাকবো, বুঝছস? দেখছেন এই তো আপনারা শুরুতে কি আসেন, আর এখন কি মোটামুটি কি করা হয়েছে। এটা হচ্ছে বেতের ঝাড় আর কি, মানে এটার মধ্যে ভিতরে আমি যতটুকু পারছি সামনের থেকে চেষ্টা করছি, কারণ এটার ভিতরে কাটা কুটা প্রচুর পরিমাণে বেশি। এটা জ্বালাই দিলি, এটা বুঝছস রাঙাদা, এটা কেন রাখিয়া পরে মনে হয় যে একটু শোয়াইলে পরে জ্বালাই দিলে আগুন জ্বালাই দিলে, আগুন জ্বালাই দিলে। হ্যাঁ, আরে এটা বেশি ইমার্জেন্সি কাটা না, এটা ইয়ের মতো নরমের মতো, বেগুন গাছের বেগুন গাছের কাটার মতো। রাঙাদা এই ডালটি একটু টান দিয়ে রাঙাদা, এটি ফেলাই দে একটু, তাহলে তোর ইয়ে তো সুবিধা হইব। ডালটি হেলাই দে, হ্যাঁ ইটা দে না ভাই, ফেলাই দে ইটে দে, আচ্ছা। এই ভিডিওটা ফেসবুকে দেওয়ানো দরকার ইউটিউবে। আমরা মোটামুটি আপনার তিনজনে মিলিয়া যতটুকু পারছি সুন্দর করার চেষ্টা করছি। এই যে দেখেন জায়গাটা আগে কি আসেন আর এখন কি হয়েছে দেখেন, এই যে দেখেন জায়গাটা এখন কত সুন্দর দেখা যায়। আপনারা সকালের ভিডিওটা যারা দেখছেন তারা দেখেন, আর এখনকার ভিডিওটা দেখেন, রাত আর দিন তফাৎ হয়ে গেছে। ইটটা তো দে, যে কোনো আপদ বিপদে যদি লাগে, হ্যাঁ সাইডটা দিয়ে তো দে। নিতে পারবে এই লাগিয়ে পরে আবার এই কষ্টটা করে আইবে ওটা। দেখ আমরা কাজ কাম শেষ করে বাড়ির দিকে যাইতেছি আর কি, স্নান টান্ডা করি গে। আমি জানি আপনার এগুলা ভিডিওর মধ্যে অনেক ভিউ কম হয়, কিন্তু আসলে মূলত আমি যেই তো কাজ কামে গেছি, পাশাপাশি আপনারা দেখাইলাম। মনে করুন আমাদের গ্রামে লোকের অভাব নাই, কিন্তু আপনার ডাক দিলে সময় মতো আপনার লোক পাওয়া যেত না, এটাই হলো সবচেয়ে বড় কথা। মানে ঘুরে আসলাম গা। যাই হোক, আমরা যতটুকু পারছি, আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবাম আমার ধর্মকর্মের কাজে আমি যাতে আমি সহযোগিতা করতে পারি। কেউ আয়ুক বা না আয়ুক এটা আমার দেওয়ার বিষয় না, নিজে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করব। কেউরে ডাক দিতাম না যে তুমি আয়ো অমুক আয়ো। আমরা আশপাশে যারা আছি তারা যতটুকু পারি, এরা হচ্ছে আমার একজন মামাতো ভাই আর একজন তো আমার ভাই, তো তারা দুজনটা লইয়া আমি নিজের সাথে থেকে যতটুকু পারছি করছি আর কি। আপনারা আপনার লাগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে আপনারা শক্তি যোগায়, এই আর কি। শ্মশান ঘাট সাপ সুবিধা করে এলাম মাত্র, তো আইসা স্নান টান করলাম। সীমা এদিকে আপনার আমি যে সকাল মাছ আনছিলাম যে আপনার ওই ঝাটকা মাছ বলতে গরিবের ইলিশ আর কি, আর বলে গিয়ে আপনার চান্দা মাছ আনছিলাম। তো এই চান্দা মাছ থেকে চান্দা মাছ 70 টাকা চান্দা মাছ ছিল, 3টা ভাগ করছে আর কি। তো 3 ভাগের 1 ভাগ এখন রান্তাছে আর কি।
না তোতে দে না বাবা এটা করে না, এটা করে না। নাও। আশীর্বাদ করে দিই। আচ্ছা আচ্ছা আশীর্বাদ করতাম না, আশীর্বাদের লেগেই বাইরেছি ঘরে ধরে ধরে ভালো থাকছো। আচ্ছা সন্তান আদি কইছ? আমার এক ছেলে এক মেয়ে। বাহ, সুন্দর সংসার। আর সংসার বাড়াইও না বাবা, না ফ্যামিলি মধ্যে কম থাকলে খাদ্য খাওয়া বাজের দিক দিয়ে ভালো হই। হ্যাঁ আর প্রভুর কাছে ফলে তো এই করোনা তার নাই রেখে রাখবে। হ্যাঁ কিতাব আমার একটা শুধু ওষুধের দোকান আছে এই অতীতপুরের বাজারে, ওষুধ পরিবারের কি ওষুধের ব্যবসা, ফার্মেসি না হোমিওপ্যাথি, এলোপ্যাথিক। এলোপ্যাথি। হ্যাঁ আচ্ছা ভালো ভালো ফলে কিরকম? মোটামুটি এখন তো বেশি ফার্মেসি হয়ে গেছে, আগে আছে না 8টা ফার্মেসি, এখন হয়েছে 26টা। ওরে বাবা, এখন বেশি হয়ে গেছে ফার্মেসি, তো মানে কম চলে আর কি। ভগবানের আশীর্বাদে সাইডে ডাইল ভাত খাইয়া যাওয়া যায় আর কি। ভগবানই চালাইবো, হ্যাঁ ভগবানের কর্ম করো, ভগবানই চালাইবো, হ্যাঁ আশীর্বাদ করে দিন। চালাইবো বাবা, লোকনাথই চালাইবো। রান্না বান্না শেষ হয়ে গেল দাদা ভাই দিদি ভাইরা। আজকে আর খাওয়া দাওয়ার ভিডিও দেখাইতাম না দাদা ভাই দিদি ভাইরা। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।